দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে কিন্তু লাইক এবং ফলোয়ার দুইটাই অপশন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 40টা লাইক এবং 160টা ফলোয়ার রয়েছে। তো এটা আপনারা কিভাবে দেখবেন আপনার পেজে কি লাইক ফলোয়ার লাইক বাটনটা কি অ্যাড আছে কিনা, এটা দেখার জন্য এখানে 3 ডট অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চোখের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাজ, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই পেজটার মধ্যে কিন্তু অডিয়েন্স যারা রয়েছে তাদের সামনে কিন্তু পেজটা এইভাবে শো করবে এবং এরকম লাইক বাটনটা কিন্তু আমার পেজে অ্যাড করা আছে, যার ফলে আমার পেজের মধ্যে যদি কেউ লাইক বাটনে ক্লিক করে সেক্ষেত্রে আমার পেজে লাইক এবং ফলোয়ার দুইটাই যুক্ত হয়ে যাবে খুব ইজিলি পাবে। তো কথা হচ্ছে অনেকের পেজের মধ্যে লাইক বাটন অ্যাড নাই, ফলো বাটনটা শুধুমাত্র আছে। তারা চাচ্ছেন যে লাইক বাটনটাও যাতে অ্যাড হয়, যাতে করে আপনার পেজে লাইক এবং ফলোয়ার দুইটাই যুক্ত হয় কেউ এই লাইক বাটনে ক্লিক করলে। তো বন্ধুরা আমি আমার অন্য একটি পেজ দেখাবো যেই পেজের মধ্যে লাইক বাটনটা কিন্তু অ্যাড করা নাই। তো আমি এখন অন্য একটা পেজ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বন্ধুরা আমার এই পেজের মধ্যে কিন্তু 70টা ফলোয়ার দেখাচ্ছে অনলি, এটার মধ্যে কিন্তু লাইক বাটন অ্যাড করা নাই। আপনারা যদি ভিউ এসে দেখেন, এই যে ভিউ এস, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড করা, এখানে কিন্তু লাইক বাটনটা অ্যাড করি নাই আমি, আমার প্রয়োজন হয় নাই। তো এখানে কথা হচ্ছে আপনারা কীভাবে লাইক বাটনটা অ্যাড করবেন। তো অনেকে অনেক মানে উল্টাপাল্টা ভিডিও বানিয়ে দেখায় যে লাইক বাটন এই যে অ্যাড এভাবে করতে হয়, এই লিঙ্কে যেতে হয়, ওই লিঙ্কে যেতে হয়, ঠিক আছে। তো ওইগুলো কোনো বিষয়ই না, আপনি হচ্ছে এখানে আসবেন, এসে অ্যাড অ্যাকশন বাটন অথবা এডিট অ্যাকশন বাটন লেখা থাকবে, এই অপশনটাতে যাবেন, এরপর এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি কোনো বাটন অ্যাড করা থাকে, এখানে যদি ধরেন মেসেঞ্জার এটা এভাবে থাকতে পারে, তখন আপনি এটা উঠিয়ে দিবেন, কোনো প্রকার বাটন রাখবেন না। হ্যাঁ, না রেখে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এটা হয় অটোমেটিক তাহলে হবে, আর যদি এটা না হয় তাহলে আপনি কোথাও থেকে কিন্তু এই বাটনটা অ্যাড করতে পারবেন না। তো আজকের মতো আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি মেক করেছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে এবং হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো আমি নাহিদ এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।